আজ আমি আপনাদের জন্য বরবটির একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। মাছের ডিমটাকে খুব ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে আমি নুন আর হলুদ মেখে নিচ্ছি। মাছের ডিমগুলো আমি আগে থেকেই একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। খুব ভালো মতো করে নুন হলুদ মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম বরবটি। বরবটিগুলোকে এখন আমি সুন্দর মতো করে কেটে নেব। তাহলে চলুন বরবটিগুলোকে কেটে নেওয়া যাক। আমি এখানে বরবটিগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে আপনাদের যেটাই সুবিধা হয় ছুরি বা বটি আপনারা সেটার সাহায্যে কেটে নিতে পারেন। খুব বেশি বড় করে আমি কাটছি না, মিডিয়াম সাইজের বরবটিগুলো আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটি দিয়ে আপনারা ভাত অথবা রুটি দুটোই কিন্তু দুর্দান্ত খাবেন। তাহলে বন্ধুরা সমস্ত বরবটিগুলো আমি কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সমস্ত বরবটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। কড়াই আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটা কড়াইয়ের চারিপাশে খুব ভালো মতো করে লাগিয়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন মাছের ডিমটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। মাছের ডিম এমনিতেই তেলে দেওয়ার সাথে সাথে ফাটে, তাই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজতে থাকবো। তবে আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকা দিয়েও মাছের ডিমটা ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে দুই সাইড হালকা হালকা করে প্রথমে ভেজে নেব। দুই সাইডে যখন হালকা হালকা রং চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে মাছের ডিমটা ভাজতে থাকবো। এই সময় মাছের ডিমটা একটার সাথে আর একটা লেগে আছে, তবে বন্ধুরা ভাজতে ভাজতে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। আর যেগুলো বড় বড় থাকবে সেগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে দেব খুন্তির সাহায্যে। বন্ধুরা আপনারা কারা কারা মাছের ডিম দিয়ে বরবটির তরকারি বা চচ্চড়ি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছের ডিমটা আর একটু লাল লাল হতে থাক, ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, অল্প একটু কুমড়ো আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। মাছের ডিমগুলো খুব বেশি লাল করে আমি ভাজিনি। দেখুন হালকা হালকা দুই সাইড লাল লাল হয়েছে আর ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো তুলে নিয়েছি। আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ফোড়নের জন্য 1 চামচের মতো 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আলুটা আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। দুই থেকে 3 মিনিট আলু আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কেটে রাখা বরবটি।
যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এবার আলু আর বরবটিটাকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। চার থেকে 5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু, বরবটি আর পেঁয়াজটা সুন্দর মতো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন বন্ধুরা, কুমড়োটা আমি একটু ডুমডুম করে কেটে দিয়েছি, সাথে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিলাম। দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে সবজির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে জিরের গুঁড়োর ব্যবহার করতে পারেন, সাথে কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা তো বরবটির অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো মতো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সবজির রংটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম, আবারও খুব ভালো মতো করে সবজির সাথে মিশিয়ে দেব। বন্ধুরা আমি এই রেসিপিতে রুই মাছের ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে কাতলা মাছের ডিম দিয়েও রেসিপিটি বানাতে পারেন। মাছের ডিম দেওয়ার পর আমি আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে সবজির সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা হালকা হালকা ফুড আসা শুরু হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে আলুটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে হালকা চাপ দিতেই কিন্তু আলুটা ভেঙে গেছে। আবারও আমি একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। তবে আপনারা যারা যারা চিনি পছন্দ করেন না অবশ্যই তারা চিনিটা স্কিপ করে যাবেন। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। জোর আঁচে 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনেপাতা। এই রেসিপিতে ধনেপাতাটা একটু বেশি দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আবারও ভালো মতো করে মিশিয়ে নেব। যেহেতু আমি তরকারি বা চচ্চড়ি বানাচ্ছি তাই জলটা আমি একটু শুকনো করে নেব। তরকারিটা যাতে একটু মাখো মাখো হয় তার জন্য আলু আর কুমড়ো আমি কয়েকটা একটু ঘাঁটা ঘাঁটা করে দেব। দেখুন বন্ধুরা তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম।
কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।